গ্লুকোজ টেস্ট, ইউরিনের 5 ml বেনেডিক্ট রিয়েজেন্ট, 5 ml 5 ml বেনেডিক্ট রিয়েজেন্ট, 5 ml বেনেডিক্ট রিয়েজেন্ট। হ্যাঁ, ইউরিন গ্লুকোজ টেস্টের জন্য, এটা গ্লুকোজ টেস্টের ইউরিনের জন্য। গ্লুকোজ টেস্টের জন্য, তাই না? আগে তো পাম্প লাগে ওই পাম্পের যুগ শেষ, এটা ভালো অনেক আগে। 0.5 হলো ইউরিন, 0.5 ml ইউরিন, তাই না? এটা কিসের ঘটনা কি এখানে তো শুরুতেই দেখা যাচ্ছে কি কি যে প্রেসিপিটেশন আপনাদের দেখানোর জন্য এগুলো করছি। কি মিশাই দিলেন কি ইউরিন দিয়ে যে 5 ml ইউরিন আর 0.5 হলো না 0.5 ml 0.5 ml ইউরিন আর 5 ml হচ্ছে বেনেডিক্ট রিয়েজেন্ট। গ্লুকোজ মিশিয়ে দিয়েছেন দুটো একসাথে মিক্সার করে নিয়ে আমরা কি হিট করব? হিট করবো, হিট কতক্ষণ ধরে হিট করব? হিট ফুটন্ত অবস্থা আর কি, 2 মিনিট বলে আর বই ভাষা। কি চেঞ্জ হবে এখন যেটা দেখছেন যদি নেগেটিভ হয়, যতই হিট দিই এটা চেঞ্জ হবে না, আচ্ছা আচ্ছা, নেগেটিভ হলে কোনো কালার চেঞ্জ কিছু হবে একটা না। চেঞ্জ হবে। নেগেটিভ পজিটিভ হলে কিছু একটা চেঞ্জ, গ্লুকোজ বেশি করে দিয়েছেন তো আপনারটা দিয়েছেন তাই নাকি? তো নিয়ে আসেন, 1.5 থেকে নিয়ে 2 আসেন। মিনিট। তো নিয়ে আসেন, যান ছোট করে একটু দাঁড়াই। ও আমি তো ইউরিন নিয়ে আসবেন। 100 এটা তো শুধু পরিমাণ জানা যাবে না, শুধু আছে আছে কি কিনা? না। ওই যে চেঞ্জ হয়েছে, এই যে কালার, আর মিস করছি তো কালার আগের থেকে কিছুটা চেঞ্জ হয়েছে। কালার Change চেঞ্জ হয়েছে মানে গ্লুকোজ আছে পজিটিভ, পজিটিভ। হালকা নীল থেকে এখানে আমাদের এখানে নাই, গ্লুকোজ নাই, তো ডেস্ট্রোজ দিয়েছে। তো ডেস্ট্রোজ যেতে ওই রেড কালারটা খুব একটা আসে না। তো চেঞ্জ হয়েছে এই যে কালার, রেড প্রিসিপিটেট বলা হয়। রেড প্রিসিপিটেট রেখে দিলে প্রিসিপিটেট আসবে, এখানে কিন্তু প্রিসিপিটেট গ্লুকোজ থাকলে লাল কালার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে, আরো বেশি হলে আরো বেশি হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা এই পর্যন্ত একটা শেষ।